আল্লাহ তাআলা কোরবানির শুরু এই পৃথিবীতে করছেন হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানি শুরু করে আল্লাহ তাআলা সেদিন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। তো এই সময়ে আমি শুধু সংক্ষেপে বলতেছি আর কি, কাবিল তার ভাই হাবিলকে বলছিল লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। আমি আল্লাহর হুকুমও মানি না, নবীর হুকুমও মানি না, আমি মা বাবার ইজ্জতও বুঝি না। মূলত নারীর আসক্তি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য আসক্তি। নারীর প্রতি যে হারাম আসক্ত হয়, কোনো নারীর লোভে যে পড়ে যায়, এ নারীর প্রতি যে লোভে পড়ে, শরীয়ত বহির্ভূত, যার সাথে আমার সম্পর্ক করার কোনো অনুমতি নাই, এমন নারীর ফাঁদে, নারীর প্রেমে, নারীর ছবিতে, নারীর ফাঁদে যে আসক্ত হয়, খোদার কসম তার পরিণতি হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এই যেটা হয়েছিল কাবিলের। মানে কি জানেন, এ কাবিলের সাথে যে বোনটাকে বিবাহ করতে নিষেধ করছে, যে তুমি এই বোনকে বিয়ে করবা না, তুমি হাবিলের সাথে বোনকে বিয়ে করবা। এই কথাইটা প্রথম আল্লাহ তাআলার হুকুম। কাবিল বলছে আমি এই নারীকেই চাই, আমি আল্লাহর হুকুম মানি না। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন কি না? তো উনি বলছেন যে তুমি এই মেয়েকে বিবাহ করবা না, এটাই শরীয়তের বিধান, তুমি এই নবীকে বিবাহ, আরে এই নারীকে বিবাহ করতে পারবা না। সে বলছে আমার এই নারীকেই দরকার, আমি নবীর বিধান, আপনার শরীয়তের বিধান আমি মানি না। এই কাবিল। তিন নাম্বার, কাবিলের, আদম আলাইহিস সালাম কাবিলের বাবা কিনা, উনি একজন বাবা। তো বাবা তার সন্তানকে বলছে তুমি এই নারীকে বিয়ে করো না। সে বলছে আমি বাবা, তোমারও মানি না আমি, তাইলে আমি আল্লাহ মানি না, আমি নবীর শরীয়ত মানি না, আমি মা বাবার ইজ্জত মানি না, আমার নারী দরকার। শেষ পর্যন্ত আপন রক্তের ভাই যখন বলছে, দেখছে প্রকাশ্যে কোরবানি তারটা কবুল হয়েছে, এবার বলছে যে আপন ভাই রক্ত আমি হত্যা করব। এই পৃথিবীতে প্রথম পাপের সূচনা, প্রথম অপরাধের সূচনা জমিনে এই কাবিল শুরু করছে। এজন্য নিচে আছে যে কাবিল তাকে যখন মেরে ফেলছে হাবিলকে, এবার উনারে কিভাবে কি করবে এইটাই বুঝতেছে না। ফাবাআসাল্লাহু গুরাবান, তা আল্লাহ তাআলা একটা কাক পাঠাইছে, একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে ঠোকরাইয়া মাইরা। এবার ওই কাকটা মাটি খুঁড়ে এই মরা কাকটারে এটার মধ্যে ঢুকাইয়া রাইখা এটার উপরে দিয়া মাটি চাপা দিয়া দিছে। তো এরপরে কাবিল এটা দেখছে, দেখা কাবিল বুঝছে যে কোনো মৃত মানুষকে কি করতে হয়, এভাবে মাটি দিতে হয়। তখন সে বলছে যে আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব। কাবিল আফসোস করে বলছে হায় আমার আফসোস, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আমি কি একটা কাকের মতো বুদ্ধিও হলো না। নারীর আসক্তি তাকে সব বুলায় দিছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, শরীয়তের হুকুম, মা বাবার হুকুম, আপন ভাইয়ের রক্ত সব বুলাইয়া তাকে নারীর প্রতি আসক্ত বানায় দিছে। এজন্য দোস্ত, ছেলেরা, যুবকরা, প্রিয় ভাই, কোরবানির ঘটনার থেকে এটা সবক যে নারীর প্রতি আসক্ত যে হয় তার জীবনে আর সুখ থাকে না, সে নিকৃষ্ট জানোয়ার, পশুতে রূপান্তর হয়, মনুষ্যত্ব বলতে তার মধ্যে আর থাকে না। এই জন্য যেই সমস্ত যুবক কিশোর দেখবেন মোবাইলে আসক্ত, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখতে অভ্যস্ত, এই হাইওয়ান, এই পশু আর পৃথিবীর কোনো ভদ্রতার ধার ধারে না। তার কাছে কথা একটাই, আমি নারী ছবি, নাচ গান, হারাম প্রেম, হারাম সম্পর্ক, এটাই আমার জীবন। এতে করে আমার বাবা মার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি কিচ্ছু বুঝি না, আমার নারীকে দরকার। নাউজুবিল্লাহ। আমার কাছে আরবি কিতাব আছে, আমরাদুল কুলুব, মানে অন্তরের রোগসমূহ। এই কিতাবের মধ্যে আছে শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ
ওনার লিখিত বই, আরব দেশের বিখ্যাত বুজুর্গ আলেম উনি। এই বইতে আছে, উনি উল্লেখ করছে যে নারীর প্রতি আসক্ত কোনো মানুষের পরিণতি শেষ পর্যন্ত এমন হয় যে সে সৃষ্টিকর্তাকে এবং আখিরাতকেও ভুলে যায়। তো ওইখানে একজন উদাহরণ দিছেন উনি, নাম ঠিকানা সহ, যে এই পূর্ব যুগের এক ব্যক্তি নারীর প্রতি আসক্ত হয়ে শেষ পর্যন্ত ওই নারীর কাছে উল্লেখ করে লিখছে কবিতায়। তো কবিতার অর্থ হইল, সে বলছে তোমাকে যদি না পাই তাহলে সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাতের আরাম সবটাই আমার জন্য বৃথা। কথা বুঝেন নাই? আমি সৃষ্টিকর্তার সান্নিধ্যও চাই না, আমি জান্নাতও চাই না, আমার তোমারে দরকার, আমার তোমাকে দরকার। নাউযুবিল্লাহ। এজন্য নারীর লোভ জঘন্য। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকো এবং নারীর লোভ থেকে বেঁচে থাকো। নারীর লোভ, যা হালাল তা আসবেই, যা বৈধ তা আসবেই, তা আসবেই। তোমার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্ধারিত একজন স্ত্রী, সেটা মিলবেই। সেটার জন্য আগে কুত্তার মতো হয়ে যাওয়ার কিছু নাই, পাগল হয়ে যাওয়ার কিছু নাই, সেটা মিলবেই। এই পৃথিবীর কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন যেহেতু হয়েছে, তোমারও হবে, সেটা স্বাভাবিক, কমন বিষয়। এটার জন্য তো পাগল হয়ে যাওয়ার কিছু নেই। এটার জন্য কোনো মেয়ের পিছনে কুকুরের মতো ঘুরার কোনো কিচ্ছু নেই। নিজের বেইজ্জতি করার, সামাজিকভাবে অপদস্থ করার কি দরকার আছে? এই মেয়ের জন্য তো এমনিই তো বেড়াইতে বিয়ে করতে আছে, তো তুমি কিত্তা ঘুরলা? তুমি কি জন্য ঘুরলা? এই জন্য শেষ কথা হলো যে ওই হাবিল তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল একটা কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটাই আমি শেষ বলতে চাই, আমার জন্য, আপনাদের সবার জন্য। সেদিন হাবিল বলেছে, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে যে ভাই আমি জীবন দিয়ে দেব, কোনো অসুবিধা না। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলছে ভাইয়া তুমি যদি আমারে মারতে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হাত বাড়াবো না তোমার দিকে, আমি মরেই যাব, জীবনও দিয়ে ফেলবো, কিন্তু আমি তোমারে আঘাত করব না। কেন? আমি আমার আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমার সিদ্ধান্ত যে তোমার গুনাহ আর আমারও যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহও তোমার কাঁধে নিয়া তুমি দুইজনের গুনাহ নিয়া জাহান্নামী হবা। ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আর মিথ্যাবাদী জালেমের পরিণতি এমনই হয়, এমনই হয়। এভাবে বলে দিছে। আর বলছে কি যে ভাই আমার মনে রেখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যুগে যুগে সর্বকালে ইবাদত কবুল করে থাকেন তার, তাকওয়া থাকে যার।